ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল, তুমি এই চিঠি 6 মাস পর খুলবে, এর আগে তুমি এই চিঠি দেখবে না। আমি বললাম কেন? সে কোনো উত্তর দিল না। আমিও আর তার সাথে কথা বাড়ালাম না, আমি চলে আসলাম। সবাই বলবেন কেন ডিভোর্স দিল, আমি নিজেও জানি না সে আমাকে কেন ডিভোর্স দিয়েছে। হঠাৎই সে আমাকে বলল, তোমার সাথে আমি সংসার করব না, তোমার সাথে আমি থাকতে চাই না। আমি বললাম কেন? সে কেনর কোনো উত্তর দিল না। সে আমাকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে বলল, তোমাকে ডিভোর্স দিয়েছি। সে ডিভোর্স লেটারটা হাতে ধরিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি ঘুরে তাকিয়ে দেখি আমার স্বামী অঝরে কান্না করছে। আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতেছি, আর মনে মনে ভাবতেছি সে তো আমাকে ইচ্ছা করেই ডিভোর্স দিয়েছে। সে কান্না করুক আর মরুক, তাতে আমার কি। এটা বলেই আমি বাবার বাসায় চলে আসলাম। আমার সাথে তার বিয়ে হয়েছিল 7 বছর আগে। পারিবারিকভাবেই তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর সুখে শান্তিতেই ছিলাম তার সাথে। আমার 2টো সন্তানও আছে। শ্বশুর শাশুড়িও খুব ভালো ছিল। আমার স্বামী ছোট একটা চাকরি করত। বড়লোক না হলেও টাকা পয়সার তেমন একটা অভাব ছিল না। মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম আমরা। খেয়ে পরে শান্তি ছিল। এই শান্তির মধ্যেই হঠাৎ করে ঝড় চলে আসলো। জানি না সে আমাকে কেন ডিভোর্স দিল। ডিভোর্সের 1 বছর পর আমার হঠাৎ মনে হলো যে আমার স্বামী আমাকে যে চিঠিটা দিয়েছিল সেটা আমি দেখি। চিঠিটা খুলেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিঠিতে লেখা ছিল, প্রিয় মারিয়া, তুমি সবসময় ভালো থেকো। তোমাকে ডিভোর্স দিয়েছি তার কারণ আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এটা যদি তুমি জানতে পারো তাহলে আমার চেয়ে তুমি বেশি কষ্ট পাবে। আর আমি মরে গেলেও আমাকে ভুলতে পারবে না, তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে না। এর জন্যই তোমাকে ডিভোর্স দিয়েছি, যাতে তোমার আমার প্রতি একটা ঘৃণা থাকে। যাই হোক, তুমি যখন এই চিঠিটি দেখবে তখন আমি দুনিয়াতে থাকবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। আর আমার প্রিয় নারী, তুমি ভালো থেকো, আমার 2টি সন্তানকে দেখে রেখো, আর তুমি নিজের মতো সংসার গুছিয়ে নিও। এ কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হলো যে আমি আমার স্বামীর বাড়ি গিয়ে খোঁজ নেই। যেহেতু সে আমার স্বামী নেই, কিন্তু আমি তো তাকে ডিভোর্স দেইনি। সে আমাকে ডিভোর্স দিয়েছিল, কিন্তু তার কারণ যে এটা ছিল আমি জানতাম না। তার প্রতি সত্যিই আমার একটা ঘৃণা ছিল। আমি কখনোই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম না। আর আমার সন্তানরাও তার কথা বললে আমার সন্তানদেরকেও আমি ভুল বোঝাতাম। বলতাম, তোমরা কখনো বাবার কথা বলবে না, তোমাদের বাবা নেই। আমি ভাবতাম হয়তো আমার স্বামী অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছে। এই ভুল ধারণা নিয়ে আমি ছিলাম, কিন্তু আমি এখনও বিয়ে করিনি। আমি ভেবেছিলাম আমার স্বামী নেই তো কী হয়েছে, আমি আমার 2টা সন্তানকে মানুষ করব, আমি আমার মতো থাকবো, আমি আর কখনো বিয়ে করব না। এটা ভাবতে ভাবতে মনে হলো যে আমি আমার স্বামীর বাড়ি গিয়ে দেখা করব। যে কথা সেই কাজ। আমি রওনা হলাম আমার 2টি সন্তানকে নিয়ে। আমি গিয়ে দেখি যে আমার স্বামী সত্যিই মারা গেছে 6 মাস আগে। এ কথা শুনে তো আমি চিৎকার করে কান্না করে উঠলাম। আমার বুক ফাটা আর্তনাদ দেখে আশেপাশে এসে বলতে লাগলো, আমরা ভেবেছি তুমি হয়তো আর কখনো জানতেই পারবে না যে তোমার স্বামী মারা গেছে। আমরা তো তোমার প্রতি একটা খারাপ ধারণা নিয়ে বসেছিলাম, ভেবেছিলাম হয়তো তুমি অন্য কোথাও বিয়ে শাদী করে সংসার করছো। সবাই বলতে লাগলো যে এতদিন সংসার করেছে, স্বামীটা মারা গেল তাও একবারও দেখতে আসলো না। যতই তোমাদের মাঝে ডিভোর্স হোক, তারপরেও তোমার দেখতে আসা উচিত ছিল। তখন সে জানালো যে আমি জানতামই না যে আমার স্বামীর ব্লাড ক্যান্সার হয়েছে, আর সে যে মারা গেছে এটাও আমি জানি না। তখন সবাই বলল, তোমাকে কেন ডিভোর্স দিয়েছে? তখন আমি বললাম, আমি জানতাম না যে আমাকে কেন ডিভোর্স দিয়েছে। এখন বুঝতে পারছি যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, এজন্যই আমাকে ডিভোর্স দিয়েছে। সে আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে আমাকে ডিভোর্স লেটার দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এটা বলেই আমি খুব কান্নাকাটি করলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে এসে বলতেছে, বোমা, তুমি আর কান্নাকাটি করো না, যা হওয়ার হয়ে গেছে। আমার তো একটা মাত্রই সন্তান ছিল, সেও তো দুনিয়া ছেড়ে চলে গেল।
আমাকে যাওয়ার সময় বলে গিয়েছে যে আমি মারা যাওয়ার পর তোমরা আমার 2 সন্তানের খোঁজ খবর রেখো আর মারিয়াকে অন্য জায়গায় দেখে শুনে বিয়ে শাদী দিও। আমি যে ওকে ডিভোর্স দিয়েছি তার কারণ একটাই, ও যেন আমাকে ভুল বোঝে এবং অন্য জায়গায় বিয়ে শাদী করে নিজের জীবনটা গুছিয়ে নেয়। আর আমি মারা যাওয়ার পর তোমরা আমার 2 সন্তানকে নিয়ে এসে মানুষ করো। তখন আমি বললাম, তাহলে কেন আমাদেরকে জানাননি আর আমার 2 সন্তানকে নিয়ে আসেননি? তখন আমার শ্বশুর শাশুড়ি বলে, আমার সন্তান মারা যাওয়ার পর তার শোক আমরা সামলাতে পারিনি। আমরা বুড়াবুড়ি দুজনই অসুস্থ হয়ে গেছি, আমাদেরও দেখার কেউ ছিল না। আর আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো না কোনো সময় খোঁজ নিবে, এই আশাতেই পড়েছিলাম। যাই হোক, আজকে তুমি চলে এসেছো, আমার 2 সন্তানকে দিয়ে তুমি নিজের মতো নিজে সংসার গুছিয়ে নাও, কোনো এক জায়গায় বিয়ে শাদী করে নাও। তখন আমি বললাম, এটা আমার পক্ষে সম্ভব না। আমার স্বামী যতই বলুক যে আমি অন্য জায়গায় বিয়ে শাদী করে নিজের মতো সংসার গুছিয়ে নেব, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। সে আমাকে এতটা ভালোবেসে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর আমি তার ভালোবাসা নিয়ে অবশ্যই বেঁচে থাকতে পারবো। আমি কখনো অন্য জায়গায় সংসার করব না। আপনারা যদি আমাকে রেখে দেন তাহলে আমি আপনাদের সেবা যত্ন করব, আর আমার 2 সন্তানকে নিয়ে আপনাদের এখানেই থাকবো। তখন শ্বশুর শাশুড়ি বলল, তুমি যদি থাকো আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে রাখবো আর আমার 2 সন্তানকে তুমি দেখাশোনা করবে, এটাই সবচেয়ে ভালো হবে। তখন আমি রাজি হয়ে গেলাম এবং আমার শ্বশুর শাশুড়ির কাছে থেকে গেলাম আর আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে লাগলাম। যাই হোক বন্ধুরা, এই গল্প থেকে একটাই জিনিস বোঝা যায় যে তার স্বামী তাকে কতটা ভালোবেসেছে, কতটা ভালোবেসে ত্যাগ স্বীকার করেছে। তার স্বামী চেয়েছে যে তার দুঃসময়ের জন্য তার স্ত্রীর কোনো ভোগান্তি না হয়, আর তাকে ভুল বুঝে যেন অন্য জায়গায় বিয়ে শাদী করে সংসার করে, তার জন্য যেন সারা জীবন তার স্ত্রীকে কষ্ট পেতে না হয়। যাই হোক, এত ভালো স্বামী পৃথিবীতে দরকার নেই, আর এরকম স্বামী যেন কারোর কপালে না জোটে। আল্লাহ আমাদের সবার স্বামীকে নেক হায়াত দান করুক, আর সব নারী যেন স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে, এই দোয়াই রইল। আজকে আমি রান্না করেছি ঝিঙে দিয়ে বেলে মাছ, আর রান্না করেছি এখানে করলা ভাজি। যাই হোক বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার পরিচিত বন্ধুদের একটাই অনুরোধ, একটা করে কমেন্ট রেখে যাবেন, তাহলে কমেন্ট ধরে আপনাদের বাসায় পৌঁছে যাব। আর যেসব বন্ধুরে ভিডিও দেখি যদি ছোট কমেন্ট দেখেন তাহলে ভাববেন না যে পুরো ভিডিও দেখিনি। যাদের ভিডিও বেশি বড় তাদের ভিডিও কিন্তু আমি প্লে করে রেখে দিয়ে ফুল ওয়াচ করে দেই, কারণ আমি জানি যে আমার বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করে একটা আশায়, তাই আমি সব সময় ভিডিও প্লে করে রেখে দেই না দেখলেও, ওই জন্য অনেক সময় ছোট কমেন্ট করি, তাই কেউ ভুল বুঝবেন না। আমার বন্ধুদের ভিডিও কিন্তু সব সময় আমি ফুল ওয়াচ করি। এই যে এখানে আমি আমার বাচ্চাদের স্কুলে এসেছি, আমার 2টা বাচ্চাই এখানে পড়ে, আমার ছোট বাচ্চাকে নিয়ে সকালবেলা এসেছি আমি, তাই একটু ভিডিও করে নিলাম। স্কুলটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, দেখেন চতুর্দিকে কত সুন্দর। আমার ছেলে ক্লাস করছে আর আমি বাইরে ভিডিও করছি। ভিডিও শেষের দিকে ভিডিওটি সবাই জানাবেন কেমন হয়েছে। জানি না এই পর্যন্ত কারা আছেন, যেসব বন্ধুরা এই লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ছেলে আসতেছে, আমার ছোট্ট ছেলেই যে উঠে যাচ্ছে, এটাই কিন্তু আমার ছেলে। ক্লাস শুরু হয়ে গেছে, আজকে আমার দেরি হয়ে গেছে।